হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। জেই পিবিএন 2024 নিয়ে আজকে কিন্তু আলোচনা করা হবে। অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু বারবার রিকোয়েস্ট করছিলে জেই পিবিএন এক্সাম সংক্রান্ত আলোচনা করার জন্য, তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেই পিবিএন এন্ট্রান্স এক্সাম সংক্রান্ত বিষয়ে আজকে কিন্তু আলোচনা করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জেই পিবিএন এর এখানে একটা টেন্টেটিভ এক্সামের ডেট কিন্তু বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। জেই পিবিএন এক্সামের যে ডেট, অর্থাৎ এক্সামের ডেট কিন্তু টেন্টেটিভ যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 30/6/2024। জেই পিবিএন এক্সাম মূলত ডাব্লিউবিজেই বোর্ড কন্ডাক্ট করে। ওএমআর বেসড এক্সাম, কমন এন্ট্রান্স টেস্ট এটা, এবং এটা সাধারণত অ্যাডমিশনস এন্ট্রান্স টেস্ট বা অ্যাডমিশন টেস্ট পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য ভেরিয়াস যে কলেজ বা ইনস্টিটিউশনস রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের এন্ট্রান্স এক্সাম। এই এক্সামে কতটা পরিমাণ মার্কস পেলে তুমি এক্ষেত্রে সরকারি কলেজ পেতে পারো, পাশাপাশি বেসরকারি কলেজ পেতে পারো, এই রিগার্ডিং আজকের আমাদের আলোচনা থাকছে। ফর্ম ফিল আপ কি এখনও শুরু হয়ে গেছে? অনেকেই জিজ্ঞাসা করেছো, তাদের উত্তরে জানাবো যে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি। অনলাইন অ্যাপ্লিকেশনস ফর্ম এখনও শুরু হয়নি। 2023 সেশনে কিছু ডেটা আমাদের কাছে ছিল, কারণ অনেকেরই কোয়ারি রয়েছে যে কত আসন থাকে, কতটা মার্কস সিকিওর করলে তুমি এক্ষেত্রে এন্ট্রান্স এক্সামে ভালো পারফর্ম করতে পারবে, এবং তথাপি সরকারি কলেজে অ্যাডমিশনের জন্য তোমরা কতটা মার্কস প্রয়োজন তোমাদের, এটা নিয়ে অনেকেই কোশ্চেন্স করেছো। এই রিগার্ডিং আজকে বিস্তারিত আলোচনা হবে। তাই ভিডিওটা প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো যে অনেক রিসার্চ, অনেক অ্যানালিসিস করে আমাদের একটা ভিডিও তৈরি করতে হয়, এবং অনেক কিছু ডেটা, অনেক কিছু অ্যানালিসিস করে ভিডিওগুলি তোমাদের জন্য নিয়ে আসি। তাই ভিডিওটা অবশ্যই লাইক করবে, একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। অনেকেরই কোয়ারি ছিল যে জেই পিবিএন সংক্রান্ত যাবতীয় তথ্য বিগত বছরগুলিতে যে যে তথ্য উঠে এসেছে সেই তথ্যগুলি দেওয়ার জন্য, সেই তথ্যগুলি আজকে তোমাদের দেবো। প্রথমেই আসছি, সিট ম্যাট্রিক্স কত থাকে, অর্থাৎ জেই পিবিএন এক্সামে সিট ম্যাট্রিক্স কিন্তু কত থাকে। তোমরা বিগত বছরের যদি কোশ্চেন্স তোমরা দেখতে চাও, কোথাও যাবার প্রয়োজন নেই, অর্থাৎ তোমরা ডাইরেক্ট নিজেরা দেখতে পাবে ওল্ড কোশ্চেন্স পেপার বিগত বছরের, এই পোর্শনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যখনই ক্লিক করলে তখনই দেখতে পাবে জেই পিবিএন তোমরা সিলেক্ট করবে। জেই পিবিএন সিলেক্ট করার পর এক্ষেত্রে তোমরা বিগত বছরের সমস্ত কোশ্চেন্স যেগুলি রয়েছে সেই কোশ্চেন্সগুলি ডাউনলোড করে নেবে এবং নিজেরা কিন্তু ডাইরেক্ট দেখতে পাবে। অর্থাৎ এক্ষেত্রে অনেকেরই ধারণা ছিল বা অনেকেই জানতে চাইছো যে বিগত বছরের প্রশ্ন তোমরা কোথা থেকে পাবে। তাদের উদ্দেশ্যে বললাম, এইটা 2021, 22, 23-এর প্রশ্ন এখানে। এইভাবে স্ক্রল ডাউন করে করে তোমরা বিগত বছরের প্রশ্নগুলি কিন্তু পেয়ে যাবে জেই পিবিএনে। এরপর অনেকেই জানতে চেয়েছো যে এক্ষেত্রে সিট ম্যাট্রিক্স কত থাকে। সিট ম্যাট্রিক্স গতবারের কত ছিল সেটাও তোমাদের জানাবো। কতটা মার্কস পেলে তুমি একটা সরকারি কলেজ পেতে পারো বা আশা থাকবে সেটাও তোমাদের জানাবো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রথমেই বলে রাখি, জেই পিবিএন এক্সামের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। সেইগুলি কি কি? সেগুলো হচ্ছে যে প্রস্তুতি তোমাদের কিন্তু এখানেও ভালোভাবে নিতে হবে, কারণ জেই পিবিএন যে এক্সাম হয় এখানে অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু ফর্মটা ফিল আপ করে অনলাইন, এবং তারা অ্যাপ্লাই যখন করে তার পরবর্তী ক্ষেত্রে আসন সংখ্যা কত এটাতে চলে আসছি। প্রথমে আসছি আসন সংখ্যা নিয়ে। 2023-এ মোটামুটি তোমাদের যা আসন ছিল, যে ডেটা আমাদের কাছে রেকর্ড ছিল, অর্থাৎ আমি যে ডেটাটা দিচ্ছি সেটা কিন্তু 2022-এর,
2022-23 সেশনে যে ডেটাটা আমাদের কাছে রয়েছে সেই ডেটা দিচ্ছি তোমাদের। আসন সংখ্যা এক্ষেত্রে যেই পিবিএন অল টোটাল আসন সংখ্যা ছিল 1040। এই ডেটাগুলি আমাদের কাছে থাকে কারণ পূর্বতন ডেটাগুলি আমরা সাধারণত ডিলিট করি না, এগুলো পরবর্তী ক্ষেত্রে কাজে লাগে। অনেক চ্যানেল আবার এই ডেটাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ডেটাকেই আবার কপি করে তারা আবার ভিডিও দেবে, কারণ তাদের চুরি করার স্বভাব। অনেক চ্যানেল রয়েছে নতুন গজিয়ে ওঠা চ্যানেল যারা বিভিন্নভাবে স্টুডেন্টদের বিভ্রান্ত করে। এক্ষেত্রে তোমাদের সাবধান করছি সেই সকল চ্যানেল থেকে বিরত থাকবে। যে চ্যানেল 3 বছর 4 বছরের পুরাতন হয়েছে সেই সকল চ্যানেল এবং যেগুলি আস্থার প্রতীক সেই সব চ্যানেল তোমরা ফলো করবে, কারণ অনেক চ্যানেলের স্বভাব থাকে যে অপর চ্যানেলের ডেটা চুরি করা। বড় বড় কথায় তোমাদের সামনে এসে তারা পরবর্তী ক্ষেত্রে বলবে, যখন তারা ভিডিও বানায় অন্য চ্যানেল থেকে ডেটা চুরি করে আনে এবং তোমাদেরকে এসে বলে যে বড় বড় কথা লেকচার দেবে তোমাদের। প্রথমেই বলে রাখি 2022-এ যে ডেটা ছিল, গভর্নমেন্ট সিট ছিল এক্ষেত্রে 565, 565, এটা কিন্তু 2022-এর ডেটা বলছি, 22-23-এ। প্রাইভেট কলেজের সিট ছিল 475, অর্থাৎ প্রাইভেট কলেজের সিট ছিল 475, গভর্নমেন্ট সিট ছিল 565, অল টোটাল কিন্তু আসন সংখ্যা 1040। এরপর ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য আসন সংখ্যা কত ছিল? ইউআর ক্যাটাগরির সিট ছিল যেটা 22-23 সেশনের, সেটা হচ্ছে 562, 562, এটা ইউআর ক্যাটাগরির সিট ছিল। এটা কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট নিয়ে বলছি। ওবিসি এ ক্যাটাগরির সিট ছিল 102, ওবিসি বি ক্যাটাগরির সিট ছিল 68 এবং এসসি ক্যাটাগরির সিট আসন সংখ্যা ছিল 201, এসটি ক্যাটাগরির আসন সংখ্যা ছিল 63। এবং এটা পুরো আমাদের নিজস্ব ডেটা, দেখতে পাচ্ছ আমাদের গতবারের ডেটা, সেই ডেটাটাই তোমাদের দেখালাম। এবং এরপরে তোমাদের জানাবো যে কতটা মার্কস সিকিউর করলে এক্ষেত্রে একটা সরকারি বা বেসরকারি কলেজ পাওয়া সম্ভব। প্রথমেই বলে রাখি একটা বিষয়, কাট অফ বলে সাধারণত সেইভাবে কোনো কিছু হয় না, তবুও একটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের তথ্যগুলি দেওয়ার জন্য, অর্থাৎ কতটা পর্যন্ত কাট অফ গিয়েছিল, কাছাকাছি ক্লোজিং র্যাঙ্ক কত, এই সংক্রান্ত অনেক তথ্য রয়েছে যেগুলি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। প্রথমেই বলে রাখি কাট অফ কিন্তু ডিপেন্ড করে, সেটা হচ্ছে এক্সামের কোশ্চেনের প্যাটার্নের ওপর। কাট অফ ডিপেন্ড করে এক্সামের যে কোশ্চেন্স রয়েছে তার প্যাটার্নের ওপর কিন্তু কাট অফ নির্ভর করে। মূলত যদি এক্সামের কোশ্চেন্স খুব হার্ড হয়ে থাকে তাহলে কাট অফ তুলনামূলকভাবে কিন্তু কম থাকে, আর যদি কোশ্চেন্স ভালো হয় তাহলে কাট অফটা পরিমাণ কিছুটা বৃদ্ধি পায়। সাধারণত বিগত বছরগুলিতে অ্যাভারেজ যে কাট অফ গিয়েছে সেটা মোটামুটি তোমাদের বলবো একদম শেষ রাউন্ড পর্যন্ত, লাস্ট রাউন্ড পর্যন্ত ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 48 থেকে 50 বা 52 যদি পেয়ে থাকো তাহলে শেষ রাউন্ড পর্যন্ত একটা সুযোগ থাকছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার। এক্ষেত্রে ইয়ার টু ইয়ার ভ্যারি করে, প্রথমেই বলে রাখলাম যে বিষয়টা ইয়ার টু ইয়ার ভ্যারি করবে, কারণ অনেকেই বলবে যে জিজ্ঞাসা করবে যে স্যার আমার এর থেকে বেশি ছিল পাইনি। এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে, অ্যাভারেজ যে মার্কস সেটা তোমাদের বললাম। অর্থাৎ ইউআর ক্যাটাগরির স্টুডেন্টরা 48 থেকে 50 পর্যন্ত বা 52 পর্যন্ত যদি পেয়ে থাকো তাহলে একটা গভর্নমেন্ট কলেজ শেষ রাউন্ড পর্যন্ত একটা পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রাইভেট পেতে গেলে মোটামুটি 40 থেকে 42-এর কাছাকাছি মার্কস রাখলে প্রাইভেট কলেজ কিন্তু পাওয়া সম্ভব। নেক্সট তোমাদের বলবো সাধারণত র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে ইউআর ক্যাটাগরির র্যাঙ্ক যদি 1 থেকে 250 পর্যন্ত হয়ে থাকে বা এটা 300 পর্যন্তও যদি হয়ে থাকে তাহলে একটা কিন্তু তোমাদের সুযোগ একটা থাকছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে কোনো না কোনোভাবে একটা চান্সেস তোমাদের থাকছে। শেষ পর্যন্ত আশাবাদী তোমরা থাকতে পারো লাস্ট রাউন্ড পর্যন্ত।
ওবিসি এ ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তাদের মোটামুটি 42 থেকে 45 পর্যন্ত মার্কস যদি থাকে তাহলে তোমাদের একটা এক্ষেত্রে সুযোগ থাকছে লাস্ট রাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে একটা কিন্তু চান্সেস আশা থাকছে। এবার আরেকটা বিষয় বললাম যে কোশ্চেনের প্যাটার্নের ওপর কিন্তু অনেকটাই নির্ভর করছে এবছরে কোশ্চেন কেমন হবে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 45 থেকে 48-এর মধ্যে যদি তোমাদের মার্কস থাকে তাহলে একটা এক্ষেত্রে সুযোগ থাকছে যে গভর্নমেন্ট কলেজ তুমি এক্ষেত্রে আশা করতে পারো। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 36 থেকে 41-এর মধ্যে যদি তোমাদের মার্কস থাকে তাহলে এক্ষেত্রে তোমরা আশাবাদী হতে পারো যে একটা কলেজ, প্রাইভেট কলেজ, এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ তোমরা পেতে পারো। এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 33 থেকে 37 পর্যন্ত যদি তোমার মার্কস থাকে তাহলে একটা তোমরা আশাবাদী হতে পারো যে একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু সম্ভাবনা লাস্ট রাউন্ড পর্যন্ত তোমাদের থাকছে। বিষয়টি তোমাদের জানালাম। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত এক্ষেত্রে আমাদের এখনো পর্যন্ত 12টি ভিডিও আমরা দিয়েছি, 12+ 12টি ভিডিও, 13 নম্বর ভিডিও আসতে চলেছে যেখানে আমরা এখনো পর্যন্ত 180+ কোশ্চেন, 180টির বেশি বিগত বছরগুলিতে ইন্টারভিউয়ের যে কোশ্চেন্সগুলি জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলি তোমাদের জন্য আমরা কিন্তু দিয়েছি। এর মধ্যে কিছু ভিডিও রয়েছে ফ্রি ভিডিও, বাকিগুলি পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তারা পেয়েছে। যারা পেইড মেম্বারশিপ নেবে তাদের জন্য বলছি এখানে 89 এবং 159 মেম্বারশিপের স্ল্যাব রয়েছে। এক্ষেত্রে 89 বা 159 মেম্বারশিপের স্ল্যাব রয়েছে। 159টা নেওয়ার চেষ্টা করবে কারণ সমস্ত ধরনের ভিডিও অ্যাভেলেবেল থাকবে। এক্ষেত্রে পেমেন্ট করার সময় তোমরা মাস্টার কার্ড বা ভিসা কার্ড এর সাহায্যে পেমেন্ট করতে পারো, বা রুপে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট হবে না ইউটিউবে, বা গুগল পে, ফোনপে করতে পারো। যারা মেম্বারশিপ নিতে চাইছো, অনেকেই মেম্বারশিপ নিতে চাইছো কিন্তু পেমেন্ট করতে পারছো না, পেমেন্টের প্রবলেম, তারা এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে আমাদের, কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। বিকল্প রাস্তা তোমাদের বলে দেওয়া হবে কিভাবে তোমরা মেম্বারশিপ নিতে পারো এবং কিভাবে 180টা কোশ্চেন্স তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে, ডিটেলসটা তোমাদের বলে দেওয়া হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে।